আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহস্যের মধ্যে আমরাও খুবই ভালো আছি। তো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আমি এখানে বিফ তেহারি রান্না করব। তো এর জন্য আমি বিফগুলিকে ভালো করে কেটে তারপরে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন একটা প্যানের মধ্যে দিয়ে মশলা দিয়ে দিব। তো এখানে আমি 3 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, এক প্যাকেটে বিরিয়ানি মশলা দিয়েছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, টক দই দিয়েছি, একটু জয়ফল জয়িত্রী গুঁড়া দিয়েছি এখন সরিষার তেল দিয়ে এটাকে একদম ভালো করে আমি মেখে নিব। সাথে একটু কেচাপও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। একদম ভালো করে মেখে দেন আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। এখন চুলাটা অন করে এটাকে ঢেকে দিলাম। তো এটা থেকে মোটামুটি বেশ অনেকটা পানি উঠবে। তো ওই পানিটা দিয়ে দেখা যাচ্ছে যে অনেকটাই কষানো হয়ে যাবে। কষানোর সময় আর কোনো পানি দেওয়া লাগবে না। তো এদিকে আমি পাশাপাশি কিছুটা আলু কেটে নিয়েছিলাম মাংসটার মধ্যে দেওয়ার জন্য। তো একদম এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে একটা তেল ভেসে ওঠে। তো প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো লেগেছে এরকমভাবে কষাতে। তো গ্রানটা খুবই সুন্দর আসতেছিল। তো সাথে পরে আমি এর মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু বাদাম বাটা দিয়েছিলাম। এখন কেটে রাখা যে আলুগুলি একটু বড় বড় সাইজ করে কেটেছি, সেটা সবগুলি একসাথে দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিব। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো বিরিয়ানির মাংসটা আজকে একটু বড় বড় করে কেটেছি, ছোট করলে বেশি ভালো হতো। তো কাটার পরে মনে হয়েছে এটা। তো এর মধ্যে আমি 1 মগের মতো গরম পানি অ্যাড করে দিলাম। আর পরে এটাকে আমি আবার ঢেকে দিব। তো এখন কুক হতে যতক্ষণ লাগবে, তো আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বলে আমি একদমই কষানোর পরে দিয়েছি। তো একটু পরপর নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। এখন আমি পোলার চাল নিয়ে নিয়েছিলাম। তো এখানে প্রায় 1 কেজির মতো মাংস ছিল। তো এখানে আমি আধা কেজির একটু বেশি চাল নিয়েছি। তো আমি বেসিক্যালি এটা 2 দিনের জন্য রান্না করতেছিলাম। তো যেদিন রান্না করেছি রাতের বেলা, তো পরের দিন যাতে পুরো দিন চলে যায়, তো ওই অনুযায়ী আমি রান্না করেছিলাম। তো আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি ব্রাউন কালার হওয়ার জন্য। আর এদিকে বিরিয়ানির মাংসটা প্রায় হয়ে গিয়েছে। তো আমি যখন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে এসেছে, তো ধুয়ে রাখা পোলার চাল দিয়ে দিলাম আর লবণ দিয়ে এটাকে আমি ভালো করে এখন একদম ভাজা ভাজা করে নিব। তো যেহেতু পরের দিন আমার অন্য একটা স্টার্টে যাওয়ার কথা ছিল, তাই ভাবলাম যে একসাথে 2 দিন এটা রান্না করে ফেলার। বিরিয়ানি তো সবাই খুব পছন্দ করে। তো চালটাকে একটু ভাজা ভাজা করার পরে এর মধ্যে আমি মাংসগুলিকে মিক্স করে দিলাম। তো আমি সচরাচর এভাবে চালের সাথে মাংসটা মিক্স করে রান্না করি। অনেকে পানি দেওয়ার পরে যখন পানিটা টেনে যায় তখন মাংসটা মিক্স করে। তো আমি ওইভাবে কখনো আমার করা হয়নি। তো আমি সবসময় যেভাবে করি সেভাবেই করতেছিলাম। আর পানি মেপে নিয়েছিলাম 3.5 পটের জন্য 1.5 গুণ পানি দিয়ে এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নিলাম। এখন 2 চামচের মতো আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব, সাথে দিব একটু টমেটো কেচাপ আর কেওড়া জল। আর ঘিটা দিতে আমি আগে ভুলে গিয়েছিলাম, এখন আমি ঘিটা দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আরেকটু মিক্স করে আমি ঢেকে দিব। আর ওইদিকে সাজালের বাবা সালাদ কাটতেছিল রাতে খাওয়ার জন্য। তো একদমই কম টাইম লেগেছে। এই চালটা তো ফুটতে একদমই কম টাইম লাগে। দেখা যাচ্ছে যে উইদিন মাংস রান্নার পর আধা ঘন্টার মধ্যেই হয়ে যায়। আর আগের দিন একটু রান্না করে রাখলে দেখা যাচ্ছে যে পরদিন আর টেনশনও থাকে না। তো এই তো আমি বিরিয়ানি হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগেছে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যে বিরিয়ানি লাভার আছে তাদের সাথে। তো অনেকে বিরিয়ানি পছন্দ করে, অনেকে চিকেন বিরিয়ানি পছন্দ করে। তো আমার বাসায় আমার বড় ছেলে চিকেনটা পছন্দ করে, আর আমার হাজব্যান্ড বিফটা পছন্দ করে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করি। একবার ছেলের পছন্দের রান্না করলে পরের বার হাজব্যান্ডের পছন্দের রান্না করি। তো যাই হোক, এদিকে পেট আমি সার্ভ করে নিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।